নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নিতে চলে এসেছি পটলের দোরমা। খুব সিম্পল একটা রেসিপি। বাজার থেকে আনা পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে পটলের স্কিনগুলোকে পিলারের সাহায্যে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা স্পুনের সাহায্যে পটলের ভেতরের যে অংশ বীজ সমেত সেটাকে আমি রেখে দিলাম। এভাবে করে প্রত্যেকটা পটল আমি রেডি করে নিয়ে এদিকে চলে এসেছি। গ্যাস অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলে দিলাম কিছুটা নুন। এবারে পটলগুলোকে দিয়ে হালকা ফ্লেমে আমি বেশ কিছু সময় ধরে ভেজে নেব। নিয়ে নিয়েছি দুটো কাবাব স্টিক, এগুলোকে আমি ভেঙে নিয়েছি এভাবে করে। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিলাম। এবার পটলের কেটে রাখা অংশটা অ্যাড করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। পটলের ভেতরের অংশটা পেস্ট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা জল ঝরানো ছানা। এবার দিয়ে দিলাম দুটো এলাচ আর কিছুটা দারচিনি ফোড়ন। তারপরে কুচি করা পেঁয়াজ আর একটা লঙ্কা ভেঙে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন অ্যাড করে তারপরে দিয়ে দিলাম থেতো করা আদা আর রসুন। দিয়ে দিলাম এখানে পটলের বেটে রাখা অংশটা, ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে গেছে, কিছুটা ছানা অ্যাড করে দিলাম। পুরটা প্রায় রেডি। ছানাটা একটু নাড়িয়ে নিয়ে তারপরে নামানোর আগে চিনি অ্যাড করে দিলাম। পুরটা নামিয়ে আসি। কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। দোরমার গ্রেভি রেডি করার জন্য সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি কুচি করা টমেটো। এরপর দিলাম 1 চামচ বেসন, দিয়ে ভালো করে বেসনটা ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম তিল আর পোস্ত বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বাকি ছানাটুকু অ্যাড করে দিলাম। এবারে বেশ খানিকক্ষণ সময় নিয়ে গ্রেভিটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো বড় চামচের শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে তেল ছেড়ে গেছে, এবার গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম। গ্রেভিতে ফুট চলে এলে পুর ভরে রাখা পটলগুলো অ্যাড করে দেবো। এই যে প্রত্যেকটা পটলে পুর ভরে নিয়েছি আর ওই ভেঙে রাখা কাবাব স্টিকগুলো দিয়ে পটলের উপরের অংশটা চাপা দিয়ে সেগুলোতে গেঁথে দিয়েছি, যাতে করে পুরগুলো না গ্রেভিতে খুলে বেরিয়ে যায়। রান্না অলমোস্ট ডান। কিছুক্ষণ গ্রেভির সাথে পটল ফুটে গেলেই রেডি হয়ে যাবে। এই যে একদম রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন।